আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটা ভিন্নধর্মী সমস্যার সমাধান শিখব। তো সমস্যাটি হচ্ছে, যারা আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখালেখির কাজগুলো করি, তারা এই সমস্যাটি অনেক বেশি ফেস করতে পারেন। আজকে তাদের জন্যই মূলত এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমরা কিছু সমস্যা দেখব এবং সেই সমস্যাগুলোর সমাধান কীভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট। আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করলাম, একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। তো সাধারণত যে প্রবলেমগুলো আমরা ফেস করি, সেই প্রবলেমগুলো কি আসলে? সেই প্রবলেমগুলো, ধরুন আপনি লিখলেন আমাদের, হ্যাঁ, তো ধরেন আমি আমাদের লিখলাম। দেখেন, আমাদের স্পেস দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের লেখাটি আমাদেও হয়ে গেছে। আবার দেখেন, আমি যদি আমাদের লিখি, স্পেস দিলাম, লেখাটি আমাদেও হয়ে গেছে। এরকম যদি তোমাদের লিখি, তোমাদেও হয়ে গেছে। আবার যদি হচ্ছে আপনি কোনো সিরিয়াল নাম্বার লিখতে চান, 1 2 3 এরকম যদি কোনো সিরিয়াল নাম্বার লিখতে চান, তো সিরিয়াল নাম্বার লিখতে যাওয়ার পরে ধরেন আপনি ওয়ান পর ডট দিলেন, ডট দেওয়ার পরে স্পেস দিলেন, দেখুন আপনি কিন্তু সাথে সাথে এই যে নাম্বারিংটা, প্যারাগ্রাফের নাম্বারিং যে অপশনটা, সেটা চালু হয়ে গেছে। কিছু লিখলেন, এরপর আপনি এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক নাম্বারটা চলে আসতেছে। আমি আরও কিছু লিখলাম, এরপর ধরেন আমার লিখলাম, এন্টার প্রেস করলাম, দেখেন নাম্বারটা চলে আসছে। কিন্তু যখন চাচ্ছেন যে আপনি আর নাম্বারটা লিখতে চাচ্ছেন না, তখন দেখবেন যে এরপরে আপনার ওই নাম্বারটা আসতেই থাকবে, কন্টিনিউ আসতেই থাকবে। এরকম কিছু সমস্যার সম্মুখীন আপনারা প্রায় হয়ে থাকবেন। তো এইটারই একটা খুব সহজ সমাধান নিয়ে আসছে আপনাদের সামনে। তো সমস্যার সমাধানটি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা, সাথেই থাকুন। ওকে বন্ধুরা, তাহলে আমি সমাধানে চলে যাচ্ছি। আমি এইটুকু সবটুকু ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে ওকে, আমি একদম প্রথম যেভাবে ছিল আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভাবে নিয়ে আসছি। এই সমস্যাটা কেন হয়? এই সমস্যাটা মূলত আমাদের কম্পিউটারে অটো কারেকশনটা চালু থাকার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। হ্যাঁ, তো এই অটো কারেকশন আমরা কিভাবে অফ করব, এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। যারা আমরা মাইক্রোসফট অফিস 2010 বা তার চেয়ে আপডেটেড ভার্সনগুলো ইউজ করতেছি, তাদের জন্য আমরা এইখানে ফাইল মেনুতে যাব। দেখেন, এই যে এখানে ফাইল মেনুতে যাব। আর যারা মাইক্রোসফট অফিসের 2007 ভার্সন ইউজ করতেছেন কিংবা তার চেয়ে নিচের কোনো ভার্সন ইউজ করতেছেন, তারা এখান থেকে অফিস বাটনে চলে যাবেন। অফিস বাটনে চলে যাওয়ার পরে এই যে দেখেন একটা অপশন আছে, এইটা হচ্ছে 2010 বা তার চেয়ে আপডেটেড যে ভার্সনগুলো আছে সেই ভার্সনের জন্য অপশন। আর যদি 2007 ভার্সনে আপনি কাজ করেন, তাহলে আপনি পাবেন ঠিক একটু ডান পাশে ওয়ার্ড অপশন, ওইখানে ক্লিক করবেন। তো আমি অপশনে গেলাম। অপশনে যাওয়ার পরে দেখেন এরকম একটা পপ আপ মেনু আপনি দেখতে পারবেন। আর এই পপ আপ মেনুতে এখানে যদি আপনি খেয়াল করেন, দেখেন কিছু অপশন এখানে দেওয়া, যেমন ফার্স্ট অফ অল যেটা আছে জেনারেল, ডিসপ্লে, প্রুফিং। আমাদের কাজ হচ্ছে প্রুফিংয়ের মধ্যে। তো আমি যদি প্রুফিংয়ে ক্লিক করি, প্রুফিং ক্লিক করার পর আপনি দেখেন প্রুফিংয়ে যখন আমি ক্লিক করলাম, প্রুফিং ক্লিক করার পর এখানে একটা কিছু লেখা আসতেছে। তো যেটা করবেন, আমরা সাধারণত যেহেতু বাংলা নিয়ে কাজ করি, কম্পিউটার যেহেতু শুধুমাত্র ইংলিশ ভাষাটাকে বুঝে, তো সেজন্য আপনার বিজয়ের ফন্টের সাথে যদি ইংরেজি বানানের কোনো বানান মিলে যায়, তখন দেখবেন যে এটাকে ও কারেকশন, অটো কারেকশন করে দিবে। এই জন্য আমরা যারা বাংলাতে লেখালেখি করি, তাদের জন্য একেবারে অটো কারেকশনের যতগুলো অপশন আছে সবগুলোকে অফ করে দিতে হবে। তাহলে আপনি কিন্তু আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে সুন্দর করে আপনার ডকুমেন্টকে ডিজাইন করতে পারবেন বা ডকুমেন্টকে অ্যারেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাচ্ছি। এখন দেখেন, আপনি যখন প্রুফিং ক্লিক করলেন, প্রুফিং ক্লিক করার পরে আপনার এরকম একটা অপশন, প্রথমত আছে অটো কারেকশন, এটাতে আমরা একটু পরে যাচ্ছি, কিন্তু নিচেরগুলোতে আমরা একটু আসি। এখানে দেখেন এটার হেডলাইন হচ্ছে হোয়েন কারেক্ট স্পেলিং ইন মাইক্রোসফট অফিস প্রোগ্রামস। যখন মাইক্রোসফট অফিস প্রোগ্রামে কোনো কারেক্ট স্পেলিং পায়, তখন সে কী কী কাজগুলো করবে? ইগনোর ওয়ার্ড ইন আপার স্কেস। তো সে কী করবে? ওয়ার্ডের মধ্যে যে আপার স্কেচগুলো থাকবে সেটাকে ইগনোর করবে। আমাদের এটা দরকার নেই, এটাকে আমি টিকমার্ক উঠিয়ে দিব। দেন ইগনোর ওয়ার্ড দ্যাট কন্টেন নাম্বারস। এরকম যতগুলো টিকমার্ক আছে আমি সবগুলো টিকমার্ক এখান থেকে উঠিয়ে দিব। কারণ হচ্ছে আমি বাংলাতে কাজ করব, বাংলা, বিজয়ের বাংলা কম্পিউটার বুঝে না।
এই জন্য হচ্ছে আমি সকলগুলো টিকমার্ক কিন্তু এখান থেকে উঠিয়ে দিব। ব্যাচ, এখান থেকে টিকমার্কগুলো উঠিয়ে দেওয়ার পর আমার পরবর্তী যেটা কাজ সেটা হচ্ছে এই যে অটো কারেকশন, এই জায়গাটাতে আমি ক্লিক করব। অটো কারেকশনে ক্লিক করার পরে প্রথমে দেখেন অটো কারেক্ট, এখানে কয়েকটা ক্যাটাগরিজ আছে। তা আমি ফার্স্ট ক্যাটাগরিজ আছে অটো কারেক্ট। অটো কারেক্টের মধ্যে আপনি এগুলো একটু পড়বেন, দেখেন শো অটো কারেক্ট অপশন বাটন, এটাকে আমি উঠিয়ে দিব। কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটালস, এটা উঠিয়ে দিব। ক্যাপিটাল ফার্স্ট লেটার অফ সেন্টেন্সেস, এটা উঠিয়ে দিব। এখানে যতগুলো আছে সবগুলো টিকমার্ক আমি উঠিয়ে দিব। দেন হচ্ছে ম্যাথ অটো কারেক্ট, এখান থেকেও যতগুলো টিকমার্ক আছে আমি উঠিয়ে দিব। তারপর হচ্ছে অটো ফরম্যাট অ্যাজ ইউ টাইপ, এটাও আপনি, এখানে অনেকগুলো টিকমার্ক আছে সবগুলোকে আপনি উঠিয়ে দিবেন। ওকে, তো অটো ফরম্যাট অ্যাজ ইউ টাইপ এটাকে আমি সবগুলো চেকমার্ক উঠিয়ে দিলাম। দেন হচ্ছে অটো ফরম্যাট, এই অটো ফরম্যাটেরও যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশনকে আপনি চেকমার্ক উঠিয়ে দিবেন। এর ফলে আমরা যদি বাংলাতে যা কিছুই লিখি না কেন সেটা আমরা যেটা লিখবো সেটাই থাকবে। তারপরে অ্যাকশনের মধ্যেও দেখবেন অনেকগুলো, এই যে এনেবল এডিশনাল অ্যাকশন দ্য রাইট ক্লিকস মেনু, এগুলো আপনি উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর আপনি জাস্ট হচ্ছে ওকে ক্লিক করবেন এবং এখানে ওকে ক্লিক করবেন। এখন বন্ধুরা আপনি যদি এখানে আমাদের লেখেন, দেখেন আমার কিন্তু আমাদেরটা কোনো পরিবর্তন হচ্ছে না, তোমাদের লিখলে কোনো পরিবর্তন হচ্ছে না। ইভেন আমি যদি 1 নাম্বার দিয়ে স্পেস দিয়ে আমার কিন্তু ওই যে অটো নাম্বারিংটা হচ্ছে না। তো এটাই ছিল আজকের ভিডিওর মূল বক্তব্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।